হ্যালো বন্ধুরা, আমি এখন বেল শরবত করতে বসেছি। এই বেল জলে অলরেডি গুলে রেখেছি। এই যে বেল এই জলে দিয়েছি। আর আমার মেয়ে গুড় আনতে গেছে, গুড় একটু ছিল, একটু দিয়েছি, আর একটু আনতে গেছি, আর ওই ঘরে আছে। বেলের শাঁসটিকে জলে গুলে রেখেছি, আর এই যে চামচে করে চেঁচে চেঁচে এই জলে ফেলছি। এরপরে বেলের শাঁসটাকে একটু গলতে দিতে হবে। এইভাবেই চামচে করে বেলের শাঁসটিকে জলে পুরোটাই গুলে দিতে হবে। এরপরে গুড় দিতে হবে, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে এই শাঁসগুলোকে ভালো করে গুলিয়ে ওই চোবড়াটা ফেলে দিতে হবে। তো গ্রীষ্মকালে বেল শরবত খেতে খুব ভালো লাগে। এইভাবে হাতে করে গুলিয়ে নিতে হবে, এই চামচে নাড়লে গুলবে না। আর বেলের যে শাঁসগুলো ওগুলা হাতে করে ছেঁকে তুলে নিতে হবে। বেলের কালারটা দেখো বন্ধুরা। আমাদের এখানে প্রচুর বেল আছে, তাই বেলের শরবত প্রতিদিন খাই। দেখতে পাচ্ছ বেলের কালারটা কেমন। আমার তো এখনই জিভে জল চলে আসছে। তো বেলের শরবত খেলে পেট ঠান্ডা থাকে, ঠান্ডা ও পেট পরিষ্কার থাকে। তো আমাদের এই বেল শরবত কালারটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবে। আর যারা যারা এই চ্যানেলটিকে দেখছো তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ভিডিও পেতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটিকে। ফাইনালি হয়ে গেছে আমাদের বেলের শরবত। এবার ছাঁকনি দিয়ে ছাঁকা কলা এই যে ছেঁকে আমি রেখেছি 4টি গ্লাস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।